যে আমাদের দেশে যে প্রায় ৬-৭ দিন ইন্টারনেট বন্ধ ছিল। আমাদের দেশের মানুষের বর্তমানে খাবার যেই রকম খেতে হয়, ইন্টারনেটটা ওই রকম প্রয়োজন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের। এই যে শিক্ষার্থীদের দাবিটা যে মেনে নিল সর্বশেষে আমাদের দেশের সরকার, উনি চাইলে আসলে এই বিষয়টা একেবারে প্রথমেই এই বিষয়টা উনি চাইলে সামাল দিতে পারতেন। কারণ একটা শিক্ষককে যদি আপনি কোনো কিছুর আশ্বাস দেন তাহলে অবশ্যই মেনে নেবেন, কারণ সে একজন মেধাবী। যে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করতেছিল, আমি মনে করি যে একজন রাষ্ট্রনায়ক হিসাবে, দেশের একজন সরকার হিসাবে আপনি চাইলে পারতেন যে ওদেরকে এই তোমরা রাজপথ থেকে সরে যাও, তোমাদের বিষয়টা দেখতেছি। এখন কি হইল, এই যে আমরা অনেকভাবেই শুনতে পারছি যে মেডিকেলে নাকি হাজার হাজার শিক্ষার্থীরা ভর্তি আছে। সবাই অনেকেই যে পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নাই, কারো হাত নাই, কেউ গুলিবিদ্ধ। তো বিষয়গুলি খুবই খারাপ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে তা তো জানি না। আর যে এই যে আমাদের দেশে যে প্রায় ৬-৭ দিন ইন্টারনেট বন্ধ ছিল, তো আমাদের দেশের মানুষের বর্তমানে খাবার যেই রকম খেতে হয়, ইন্টারনেটটা ওই রকম প্রয়োজন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের। আমি জানি না বিষয়টা আপনারা আসলে কীরকমভাবে নেবেন। আমি এরকম সময় ভিডিওটা করতেছি যে জোহরের আজান চলতেছে। তো আমি ফেসবুকে একজন ছোট ইউজার ছিলাম, ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন, আমি প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করতেছিলাম। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে টোটালি ফেসবুকের যে সিস্টেমটা টোটালি বন্ধ, যার কারণে ফেসবুকে কাজ করতে পারতেছি না। আমি একজন নতুন ইউজার, আমি মাত্র শুরু করেছি। আমি মূলত প্রতিবাদমূলক ভিডিওগুলি তৈরি করি। এতদিন এই কথাগুলি বলার কারণ যে আমি এতদিন যাবৎ ভিডিওগুলো তৈরি করতে পারিনি, কারণ আমি প্রতিবাদমূলক ভিডিও করি। তো কারণ হতে পারে না আজকে একটা ভিডিও পোস্ট করছি, সকালবেলা এসে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে, বিষয়টা এরকম হতে পারে। কারণ আমার মা আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে। সেই ক্ষেত্রে সব দিক বিবেচনা করে আমি এই ভিডিওগুলো তৈরি করি না। এখন অবশেষে এসে চিন্তা করলাম যে না, ভিডিওগুলো তৈরি করা দরকার। এখন কি হইলো আমাদের অবশেষে বাংলাদেশের সরকার ছাত্রদের দাবিটা মেনে নিল। আমাদের দেশের কোটি কোটি টাকা নষ্ট হইলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হইলো। তারপরে যে অনেক মায়ের কোল খালি হয়েছে। এই কথাটা আসলে অনেকে বিশ্বাস করতেছে না, কিন্তু ফেসবুকে অনেকে VPN দিয়ে ঢুকলে আসলে বিষয়গুলি আপনারা দেখতে পারবেন যে কত মায়ের কোল খালি হয়েছে, কত মানুষ আসলে মিডিয়ার সামনে এসে কাঁদতেছে। আসলে মিডিয়া চাইলেই কোনো জিনিস প্রকাশ করতে পারে না, কারণ ওনারা একজন সামাজিক দায়বদ্ধ থাকে। ওনারা একটা রুলসের ভিতর দিয়ে ওনাদের চলাফেরা করতে হয়। আমরা সাধারণত ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটরগুলি আমরা যেরকমভাবে ভিডিও তৈরি করে পোস্ট করে দেই, এই বড় বড় টিভি চ্যানেলগুলি চাইলেই এরকম সিস্টেমে পোস্ট করতে পারে না। আসলে আমরা চাইলে এই জায়গায় থেকে একটা লাইভ করতে পারি, ওনারা চাইলে এই জিনিসটা পারে না। তো সেই ক্ষেত্রে এই টিভি চ্যানেলের নিউজগুলি একটু ব্যতিক্রম। এখন সত্যি যেই কাহিনীটা, এগুলি পাবেন আপনি ফেসবুকে এবং ইউটিউবেও দেখা যাচ্ছে। তারপরে আমি যতটুকু শুনতে পারছি যে টিকটকেও দেখা যাচ্ছে। তো আমার কথা হলো ভাই, এই যে রাষ্ট্রীয় সম্পদগুলি নষ্ট হলো, তারপরে হাজারো মায়ের কান্না, সন্তান অসুস্থ, সন্তান মেডিকেল ভর্তি, তারপরে আমি পার্সোনালিভাবে আমার নিজের থেকে কথাগুলো বলতেছি। এই পর্যায়ে এসে আর পারতেছি না, যার কারণে কথাগুলো বলতেছি। এখন এই যে প্রথম আলোর যেই 191 জন মৃত্যুবরণ করছে, এই যে মানুষগুলি, এই যে ওনাদের ক্ষতিপূরণও এরকম হইতে পারে। শিক্ষার্থীরা দাবি করতেছে যে ওনাদের ফ্যামিলির যে কেউ একজন যোগ্য মানুষকে চাকরি দিতে হবে এবং ওনাদের ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা করতে হবে। এখন আমার কথা হলো, শিক্ষার্থীরা যখন আন্দোলন করতেছে, আপনারা চাইলে পারতেন শিক্ষার্থীদের বলতে যে তোমরা রাজপথ থেকে সরে দাঁড়াও, তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করতেছি। এই জিনিসটা বললে হয়তো শিক্ষার্থীরা, আপনারা মুরব্বী মানুষ, হয়তো আপনাদের কথা খুব সহজেই শুনে শিক্ষার্থীরা রাজপথ থেকে সরে যেতে পারত বা সরে যেত। এখন কি হলো, টানা 15 দিন 16 দিন যাবত এবং 20 দিন যাবত রাজপথে আন্দোলন চলতেছে। এই অনেক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। বিষয়টা আমাদের বাংলাদেশে রাজপথে আন্দোলন করতেছিল শিক্ষার্থীরা, আর প্রবাসে আন্দোলন করতেছিল রেমিটেন্স যোদ্ধারা, অর্থাৎ প্রবাসীরা, যারা প্রবাসে চাকরি করে। এই মানুষগুলো একেবারে ব্যাংকে লেনদেন করা বন্ধই করে দিবে, এরকম একটা আন্দোলন করতেছিল। তো এই যে রেমিটেন্স, আমি জানি যে বাংলাদেশের অর্থনীতিকে রেমিটেন্স যোদ্ধারা অনেক অবদান রাখছে এবং রেখেছেন এবং এখনও রাখতেছে। তো এই যে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দিবে, বা এই যে আপনারা যে নেট 6 থেকে 7 দিন নেটটা বন্ধ করে দিলেন, এখন আমার প্রশ্ন হলো, এই যে আমাদের বাংলাদেশের রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেল, এইখানেও কোটি কোটি টাকা আমাদের বাংলাদেশের নষ্ট হয়েছে। যে লাভের সংখ্যাটা ছিল এটা নষ্ট হয়েছে। তো আমি সর্বদিকগুলো বিবেচনা করে দেখলাম যে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে এবং শিক্ষার্থীরা শহীদ হয়েছে এবং
অনেক শিক্ষার্থীরাই পঙ্গু মেডিকেলে ভর্তি আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশে পুরোপুরিভাবে একটা ক্ষতিগ্রস্তর দিকে আমাদের বাংলাদেশ, আমি যেটা দেখলাম। তো এই বিষয়টা চাইলে আপনারা খুব আগেই সমাধান দিতে পারতেন। তো যাই হোক, আরেকটা ক্ষতি করছেন আমাদের বাংলাদেশে, খুব বড়সড় ক্ষতি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে। আমাদের বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটটা একদিনের জন্য বন্ধ রাখা যে কতগুলো টাকা বাংলাদেশের ক্ষতি হবে, এটা একমাত্র ইতিমধ্যে আমি বুঝতে পারছি যে আপনারা বুঝে গেছেন। আমাদের বাংলাদেশে শুধু প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাই নয়, আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে ওনারাও আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ভালো অবদান রাখে। এর কারণ হচ্ছে ওনারা ডলার ইনকাম করে। আপনারা জানেন যে এক একজনে $50, $150, $200 এবং কি কেউ $2000, $5000 ইনকাম করতেছে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে 6 দিনে আমাদের বাংলাদেশে বিশাল মাপের একটা ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, আরও কথা বলবো, বলার সময় আছে। তো চলুন, মৃত্যু খুব নিকটে, আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।